আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করে ভালো আছেন। আমি বলবো আজকে আমরা সাবজেক্টের নাম হলো ঈদ এ মিলাদুন নবী, যেটা মুসলমান সুন্নিরা পালন করতে থাকে। তারা 12 রবিউল আউয়াল আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে বলে তাদের প্রাণে অন্তরে ভালোবেসে তারা জুলুস করে মিলাদ শরীফ পালন করে। এটা নিয়ে বাতিলারা অনেক রকম কথা বলে, বাতিলারা ওয়াহাবিরা অনেক রকমের কথা বলে হামলাও করে। কোরআন ও হাদিস থেকে প্রমাণিত হিসেবে দলিল সহকারে আমাদেরকে মূল আদেশ কি এবং মূল আদেশ না কি এটা আমাদেরকে জানাবে হযরত মাওলানা আব্দুল হাবিব রেজা আত্তারি। দলিল সহকারে আমরা শুনে আসি। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। সামনে রবিউল আউয়াল মাস আসন্ন, তাই এ ব্যাপারে আমি আপনাদের সম্মুখে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উদযাপন, কোরআন হাদিস, আইমায়ে মুতাকাদ্দিমিন আইমায়ে মুতাআখিরিন সকল দলিল মতে জায়েজ এবং উত্তম খাস, এবং যে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুতাকাদ্দিমিন আইমায়ে মুতাআখিরিন সকলে করে এসেছেন। এমনকি খুদ রব্বে কায়নাত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আগমনের বার্তা, সর্বপ্রথম আমার নবীর পৃথিবীতে আসার এইসব নবীদের সাথে আমার আল্লাহ আলোচনা করেছেন, যেটা সূরা আল ইমরানের আয়াতে মিসাক দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। রব্বে কায়নাত কোরআনে কারীমের সূরা আল ইমরানে বলেন যে আমি যখন নবীদের থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলাম যে তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দান করব, এরপর যদি তোমাদের কাছে সেই রসুল, এখানে রসুল মুরাদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের মাঝে কিতাব গুলো সত্যায়নকারী, তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তাকে অবশ্য সাহায্য করবে। রব্বে কায়নাত এরপর বললেন, তোমরা কি স্বীকার করলে? তখন সবাই বলল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা স্বীকার করলাম, আমরা যদি ওনার যুগে যাই, ওনার উপর ঈমান আনব, ওনাকে সাহায্য করব। আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, যে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী। তাহলে এটা আলমে আরওয়াতে চলছিল কথাটা, রূহ জগতের মধ্যে। মাদারিজুন নবুয়তের মধ্যে আছে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আর রূহ জগতের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারককে যখন সমস্ত নবীদের রূহসমূহের মাঝখানে আনা হলো,
তখন সকলের রুগুলো ঢাকা পড়ে গিয়েছিল। তারা বলল, আল্লাহ হে বাড়ি তাআলা, এটা কার রু, যার কারণে আমাদের রুগুলো পর্যন্ত ঢাকা পড়ে গেছে। তখন আমার আল্লাহ বললেন, এটা হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের রু, ইনি আমার শেষ নবী, আমার হাবিব। তাহলে বোঝা গেল মিলাদুন নবীর আলোচনা এটা সুন্নতে এলাহি। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের উপর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদের উপর অনেক বড় ইহসান করেছি আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে। অথচ আল্লাহ কোনো নিয়ামতের কথা আল্লাহ দেখাই দেন নাই। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন সূরা দুহার মধ্যে, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের চর্চা করো, আলোচনা করো। অপর আয়াতে তাযাক্কুর বিআইয়ামিল্লাহ, যে তোমরা আল্লাহর দিনকে স্মরণ করো। এভাবে আছে আমার নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন যে যখন আমার নবীকে বলা হলো, আমার নবীকে যখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা কেন রাখেন? তখন আমার নবী বললেন, উলিদতু ফিহি। উলিদতু ফিহি, উলিদতু মানে এটা মিলাদ থেকে উলিদতু, মিলাদ, এই মিলাদ শব্দটা হাদিস শরীফ আসে। যেহেতু আমি সেই দিন জন্মগ্রহণ করেছি, সেই দিন পৃথিবীর জমিনে আসি, সেটার জন্য আমি রোজা রাখি। তাহলে এটা মিলাদুন নবী পালন করে, এটা আমার নবীরও সুন্নত হয়ে গেল। এভাবে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানও তারা বিভিন্ন সময় আমার নবীর তারিফের, প্রশংসার মজলিসের আয়োজন করতেন। আবু লাহাব যখন জাহান্নামে গেল, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেছিলেন যে, এই আবু লাহাব, তোমার কি অবস্থা? বলেছিল, আমার তো আসার পর থেকে শান্তি নেই। কিন্তু একদিন, যেদিন আমি আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছিলেন, আমার বাঁধি সোয়াইবা যখন আমাকে এসে বলল যে আপনার একজন বাতিজা হয়েছে, তখন আমি সেটার খুশিতে আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলাম এবং বলেছিলাম তুমি তাকে দুধ পান করাও। সেটার কারণে আমাকে সোমবারে আমার আযাব হালকা হয়। অথচ আবু লাহাব বাতিজা হিসেবে খুশি হয়েছিল এবং তাকে সেই আঙ্গুল দ্বারা তাকে পানি পান করানো হয়। অন্য দিন আযাব আবার কঠোর হয়। এটা আমার নবীর আগমনে ভাতিজা হিসাবে খুশি হওয়ার কারণে এটা হয়েছে। তাহলে বোঝা গেল এটা নিয়ে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার মাদারিজ নবুওয়াতে এনেছেন যে এটা মিলাদুন নবীর অনেক বড় একটা দলিল। এভাবে আরেকটি ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ঈদ মিলাদুন নবী অনেক জাঁকজমকের সাথে পালন করতেন। এক বছর টাকা কম ছিল, টাকা ছিল না, তাই সেই বছর অনেক ছোট করে করলেন, যে কিছু সোনা ইত্যাদি এনে বেজে এগুলো মানুষের মধ্যে বন্টন করে দিলেন। তখন একটু পেরেশানি তো, যে প্রতি বছর বড় করে করি, এবছর বড় করে করতে পারলাম না। যখন রাত্রে এশারের পরে ওজিফা ইত্যাদি শেষ করে যখন ঘুম যেতে গেলেন, তখন স্বপ্ন যুগে আমার নবী এসে বললেন, এ আব্দুর রহিম, তুমি পেরেশান কেন হচ্ছ? পেরেশান হইও না, তোমার মহব্বতের তো অভাব নেই। দেখো তুমি যে সোনাবট বিতরণ করছো, এগুলো আমার হাতে দেখো, আমি তোমার মিলাদুন নবী কবুল করেছি। এভাবে অনেকগুলো দলিল মিলাদুন নবীর আছে। আজকে অনেক বাতিলরা তারা মিলাদুন নবীর বিপক্ষে বলে, যে বলে এটা বেদাত। এটা যদি বেদাত হয় তাহলে বুখারী শরীফ পড়া তো বেদাত হয়ে যাবে, মুসলিম শরীফ পড়া বেদাত হয়ে যাবে, সিহাহ পড়া বেদাত হয়ে যাবে। আমি তাদের কাছে প্রশ্ন রাখব, যদি মিলাদুন নবীর ব্যাপারে যদি বেদাতের প্রশ্ন আসে, তাহলে আপনারা যে মসজিদে গিয়ে
কি করেন, তবলিগ করেন, এটা আমার নবী এবং কোন সাহাবায়ে কেরাম করেছেন। এটা তো একটা যদি জায়েজ হয় আর একটা জায়েজ হয় না কেন? বুখারী শরীফের খতম পড়া এটা নবীর যুগে ছিল? চারি মজহাব তো তারা মানে, এটি নবীর যুগে ছিল? কেন তারা চারি মজহাব মানে? এভাবে যে সওয়াল প্রশ্ন করতে চাই, অনেকগুলো প্রশ্ন, কিন্তু এক জায়গায় আপনি বেদাত বলবেন, অপর জায়গায় আবার আপনার জন্য জায়েজ হয়ে যাবে। আল্লাহ সব বাতিল থেকে আমাদেরকে হেফাজত করুক। সামনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আওলাদ রসুলের সদারতে জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবীতে সবাই শরিক হন। যে নবীর আগমনে শরিক হয়, যে নবীর আগমনে খুশি হয়, তার উপর আমার নবীও খুশি হয়, যেটা আমার নবী বলেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেখানে আছেন আল্লাহ সবাইকে সুখের জিন্দেগি নসিব করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।